আমি যেহেতু মানুষ, এটা আমার ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু আমার এই ফসলটার অপরাধটা কি? গ্রামের মানুষ খুব ভালো, গ্রামের মানুষ সহজ সরল হয়। গ্রাম সম্পর্কে এই সুবচনটি এতদিন শুনে আসছি। শহুরে মানুষই বরঞ্চ বর্ণচরা। সোডিয়াম লাইটের আলোয় তারা বিভিন্ন রূপ আর বর্ণ ধারণ করে। নিষ্ঠুরতার প্রতীক বলা হয় শহরকে। কিন্তু গ্রামের কি হাল? আমার পাশে যে তরুণ উদ্যোক্তা দাঁড়িয়ে আছে, খুব অল্প বয়সে পিতৃহারা হন। বাবা হারানোর পর বোন আর মায়ের সংসারে পড়ালেখা বাদ দিয়ে তাকে কৃষিকাজে নামতে হয়। উন্নত জাতের শিম গাছ রোপণ করেছিলেন 24 শতক জমিতে। তার স্বপ্ন এখন ধূলিসাৎ হয়ে গেছে। রাতের অন্ধকারে সব শিম গাছ কেটে দিয়েছে। ধরন্ত গাছ। বর্তমান শিমের কেজি হচ্ছে 140 টাকা। আপনি কল্পনা করতে পারেন কি ভয়াবহ ক্ষতি? এই ছেলেটা রাজনীতির সাথে জড়িত না, দ্বন্দ্ব সংঘাত কোনো কিছুর মধ্যেই সে নেই। তার শুধুমাত্র একটাই নেশা, এই শিম ক্ষেতকে নিয়ে। যেন ভালো ফসল পায় আর মা বোনদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু এই সুখের সংসারে আগুন লাগিয়েছে কেউ। সে তাদের গ্রামেরই মানুষ হয়তোবা। দেখেন, গ্রামকে আমরা যতই ভালো বলি না কেন, গ্রাম কিন্তু আর আগের মতো নেই। বরং শহরের মানুষ বলে সামর্থ্য থাকলে গ্রামে থাকা উচিত নয়। এই কথাটি কেন বলে? এই যে এই নিষ্ঠুরতার কারণে। দেখেন তো কি চমৎকার একটা শিম ক্ষেত। নতুন করে এই জাংলা তৈরি করা হয়েছে, যেটাকে আমাদের অঞ্চলে মানুষ তাল বলে বা মাচা বলে। এখানে ঝুমঝুম করছিল শিমে, সব কেটে দিয়েছে রাতের অন্ধকারে। আপনি অবাক হয়ে যাবেন যে গ্রামের মানুষের এই হিংস্রতা ক্রমান্বয়ে বাড়ছে। এই ছেলেটির অপরাধ ও নিজেও জানে না। একটা কথা আছে, আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ এই উপন্যাসে একটি উক্তি আছে, দারিদ্র গুণ ও নাশিনী। এই ছেলেটির অনেক গুণ ছিল, পড়ালেখায় ভালো ছিল, ভালো খেলাধুলা করতে পারত। এই সব গুণ জলাঞ্জলি দিতে হয়েছে বাবা হারানোর পর। সংগ্রাম করছিলেন, নিজের ক্ষেত ফসল দেখাশোনা করছিলেন। দেখেন, সব হারিয়ে এখন নিঃস্ব, কিছু আর অবশিষ্ট নেই। পুরো জমির সব ফসল কেটে দিয়েছে। এই নিষ্ঠুরতার শেষ কোথায়? আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে। এই গ্রামের ছেলে আমাদের নান্নু ভাই, তরুণ উদ্যোক্তা। একজন তরুণ উদ্যোক্তার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে তারই এলাকার মানুষ, হয়তোবা পরিচিত জন। আমি জানি না কার চোখের বিষ এই ক্ষেত ফসলের উপর পড়েছে। কি চমৎকার সাজানো গোছানো একটা ক্ষেত ফসল, সেটা সব কেটে দিয়েছে। প্রতিটা গাছের গোড়া এভাবে কেটে দেয়া। এর কোনো উত্তর কেউই বলতে পারছে না। এলাকার মানুষ যাদের সাথে কথা বললাম, তারা সবাই বলছে নানু ভাই খুবই ভালো ছেলে, রাজনীতি, মারামারি, দ্বন্দ্ব সংঘাত কোনো কিছুর মধ্যেই তিনি ঢোকেন না। তবু কেন জানি তার দিকেই বিষে ভরা তীর এসে নিক্ষিপ্ত হয়েছে। সারা জমির সব গাছ কেটে দেয়া। যতদূর চোখ যাচ্ছে দেখছেন, এই 24 শতক জমির একটি গাছও অবশিষ্ট নেই। এটা যে কে করলো এখন, মানে আমি এই সিম ক্ষেতটা নিয়ে আমার আশা ভরসা, বুঝেছেন? আমি কোনো সেরকম ধরনের ফ্যামিলি ছিলেন আমার যে আমি আর একটা কিছু যে করবো এই মুহূর্তে, আমার সেরকম অ্যাবিলিটিও নেই, আমার কোনো টাকা পয়সা সেরকম পুঁজিবারটা নেই। আমার এই এই মাঠ থেকে যেটা যায় এইটাই আমার মানে সব সম্বল। মানে এই সিম ক্ষেতটা সামনে আশা ভরসা ছিল, এটা নিয়েই আমার স্বপ্ন ছিল সামনে এগোনোর। পূর্ব পরিবার মানে কখনোই রাজনীতির সাথে জড়িত না। আমিও এত বড় হয়েছে, আমার কোনো রাজনীতির সাথে আমার কোনো জড়িত না, কারোর সাথে দ্বন্দ্ব না এই বিষয় নিয়ে। আমি যেহেতু মানুষ, এটা আমার ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু আমার এই ফসলটার অপরাধটা কি? ওর সংসারে আয় রোজগার করার মানুষ শুধু একাই, তাছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে ওর সংসারে একটু হেল্প করবে। অনেক ছোটবেলায় ওর বাবা মারা যায়, মারা যাওয়ার পরে ও খুব কষ্ট দুঃখ করে আপনার কৃষিকাজটা করে। অনেক ঋণদায়িক আছে, এখন অনেক টাকা ঋণ আছে। তে আমাদের জানা মতে এই আশপাশ গ্রাম, শুধু আমাদের গ্রাম না, এই আশপাশ গ্রামের লোকে বলতে পারবে না যে নান্নু কোন একটা লোকের মনে আঘাতে কথা বলে কিংবা কোন একটা লোকের সাথে বিয়াদবি করে। কিন্তু সবথেকে বড় বিষয় আছে, চলার পথে হয়তো কথার মাধ্যমে, কাজের মাধ্যমে হয়তো অনেকের সাথে রাগ হতে পারে। আমার কথা, ও ধরে যদি দুটো গালে দুটো চড় দিত আমাদের মনে কোনো কষ্ট ছিল না। কিন্তু এই যে ফসল হওয়া খেতে যার এক সপ্তাহ পরে থেকেও বিক্রি করবে, হয়তো পোশাক আশাক কিনবে, সংসারের খাদ্য সামগ্রী কিনবে। কিন্তু এই যে হওয়া ফসল, এই যে এখন তো মনে করেন যে টাকা যা দেওয়ার দরকার তো ফসলে তো নিয়ে নিয়েছে, এখন তো ফসল থেকে ও আয় রোজগার করবে, আসবে। কিন্তু এখন যে ক্ষতিটা ওর করেছে, কে বা কারা করেছে, রাতের ভরে করেছে আমরা জানি না। এর সুষ্ঠু তদন্ত করে সুস্থ আমরা বিচার চাই।
না, মানুষের সত্য থাকতে পারে, কিন্তু ক্ষেতের পারে কি করলো, ক্ষেতরা কি অপরাধ করলো, ক্ষেতে কি দোষটা করে ক্ষেতের এই ক্ষতি রাগ করেছে, সে জঘন্য কাজ করেছে। আল্লাহ যদি করে সেটা একটা কথাই করেছে মানুষ, এটা আর একটা অধৈর্য। অনেক কষ্টকর। আর এই ফসলটা ক্ষতি করা মানে শুধু আমি যে উপভোগ করব তা না, কিন্তু সারা জাতি উপভোগ করবে। এটা বাজারজাত হবে, দেশের মানুষ উপভোগ করবে। এই যে এখন ধরেন সবজির দাম ঊর্ধ্বমুখী, এগুলি বাজারে গেলে হয়তো ধীরে ধীরে সবাই এর উপকার পাইতো, কিন্তু সেটা এখানে ধরেন এই জমিটায় অনেক ফসল হবে। এই সিম তো অনেক ফলন উন্নত ফসল জন্মায়, কারণ কাটাভুই সারা বছরে 6-7 মণ করে সিম আছে, তাতে এই ভুটা নিম্নপক্ষে 50 মণ সিম আসবে, বাজার যেখানে যাই এই যা থাকুক। কিন্তু সে জিনিস আজকে হারিয়ে গেল। বন্যা, খরা, প্লাবন কিংবা বৈরী আবহাওয়া, কোনো কিছুর সাথে যুদ্ধ করে কৃষক ক্লান্ত হয় না। কৃষক ভেঙে পড়ে, ক্লান্ত হয় শুধুমাত্র কাছের মানুষদের শত্রুতার কারণে। দেখেন, সন্তানের চেয়ে প্রিয় ফসল আজ শুধুই মাত্র স্মৃতি। এই 24 শতক জমিতে যত ফসল উৎপাদন হতো সবটাই কিন্তু নান্নু মিয়া তার নিজের প্রয়োজনে ব্যবহার করতেন না। যে ক্ষতিটা হয়ে গেছে সেটা আমার, আপনার, সমগ্র দেশের। এখানে যে সবজি উৎপাদন হতো সেটাকে শুধু সে একা খেত না, বাজারে বিক্রি হতো, আমি আপনি ক্রয় করতাম। তার মানে এই ক্ষতিটা আমার, আপনার, সকলের। দেখেছেন? এবার বলেন, গ্রাম ভালো নাকি শহর ভালো? ইদানিং শহুরে মানুষ বলে সামর্থ্য থাকলে গ্রামে না থাকাই শ্রেয়। এর কারণ হচ্ছে এটা, শহরের হিংস্রতাকে হার মানাচ্ছে গ্রামের হিংস্রতা। গ্রামের মানুষ কোনো কারণ ছাড়াই শুধুমাত্র ঈর্ষান্বিত হয়েই সম্ভবত এমনটি করেছে। যত সময় নিয়ে, যত যত্ন সহকারে ক্ষতির জন্য যে সময় ব্যয় করেছে, সেই সময়টুকু যদি তার নিজের প্রয়োজনে ব্যবহার করত, তাহলে সম্ভবত সে অনেক ভালো কিছু করতে পারত। যাই হোক, ঝিনাইদহের হরিণাকুণ্ডু চাঁদপুর গ্রাম থেকে জুয়েল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।